হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন মিডিয়াউল নেট সেন্টার ইউটিউব চ্যানেল। আপনারা জানেন গত 14 ফেব্রুয়ারি ভারত শাসিত কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল। তবে ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে কেন এই বিরোধ বাধছে সেই ব্যাপারে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের রিকোয়েস্ট করব, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চলুন শুরু করি। পরমাণু অস্ত্রধারী দুই দেশ ভারত এবং পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ভিতরে ঢুকে কথিত জঙ্গি আস্তানায় ভারতীয় বিমান হামলার ঘটনার পর পাকিস্তান এর জবাব দেওয়ার কথাও বলেছে। পরমাণু অস্ত্রধারী দুই দেশ ভারত এবং পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিভিতে চোখ রাখলেই দেখতে পাই। পাকিস্তানের ভিতরে ঢুকে কথিত জঙ্গি আস্তানায় ভারতীয় বিমান হামলার ঘটনার পর পাকিস্তান এর জবাব দেওয়ার কথাও বলেছে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ভারত অপ্রয়োজনীয় আগ্রাসন চালিয়েছে, পাকিস্তান তার সুবিধাজনক সময়ে এর জবাব দেবে। এদিকে ভারতও সতর্ক অবস্থানে রয়েছে, ফলে কাশ্মীর নিয়ে দেশ দুটির সংকট একটা চরম অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। ভারত পাকিস্তান আগে 1965 এবং 1999 সালে দুবার যুদ্ধে জড়িয়েছিল কাশ্মীর নিয়ে। এখন পরিস্থিতি ভিন্ন, কারণ দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে। ব্রিটেন থেকে ভারত পাকিস্তান 1947 সালে যখন স্বাধীনতা পায়, তখন দুই দেশই কাশ্মীরকে পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। ভারত পাকিস্তান ভাগ করার পরিকল্পনা অনুযায়ী কাশ্মীর দুই দেশ থেকেই মুক্ত ছিল। তবে তৎকালীন কাশ্মীরের স্থানীয় শাসক রাজা হরি সিং ভারতকে বেছে নিয়েছিলেন। তিনি একটি চুক্তির মাধ্যমে কাশ্মীরকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন। ইতিহাসবিদরা বলেন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ঠিক, কিন্তু যে শর্তে তা হয়েছিল সেই শর্ত থেকে ভারত অনেকটা সরে এসেছে। পাকিস্তানও অনেকটা জোর করে এই অবস্থায় ঢুকেছে এবং সেই থেকে সংকট জটিল থেকে আরো জটিল হচ্ছে। এই অংশের অনেক মানুষ ভারতের শাসনে থাকতে চায় না, তারা পাকিস্তানের সাথে ইউনিয়ন করে যুক্ত হতে অথবা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকতে চায়। কারণ ভারত শাসিত জম্মু কাশ্মীরে 60% বেশি মুসলিম। ভারতের রাজ্যগুলোর মধ্যে এই একটি রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এছাড়া কাশ্মীরে কর্মসংস্থানের অভাব এবং বৈষম্যের অনেক অভিযোগ রয়েছে। কাশ্মীরে ভারতের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও নির্যাতন চালানোর অনেক অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও দিন দিন সহিংস হয়ে উঠেছে। এই সহিংসতায় গত বছরে সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 500 জনের মতো নিহত হয়েছে। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। বছরের পর বছর রক্ত ক্ষয়ের প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতি দিয়ে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছিলেন 2003 সালে। পাকিস্তান পরে ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের অর্থ সহায়তা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল। 2014 সালে ভারতে নতুন সরকার এসেছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু ভারতের সেই সরকারও পাকিস্তানের সাথে শান্তি আলোচনা করার আগ্রহ দেখায়। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এর 1 বছর পরই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। আমাদের ভাবাতে বাধ্য করছে, দুই দেশ কি আবারও চরম শত্রুর জায়গায় ফিরে যাচ্ছে? 2016 সাল থেকে ভারত শাসিত কাশ্মীরে দেশটির সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি আক্রমণ হয়েছে, কিন্তু গত 14 ফেব্রুয়ারি যে আত্মঘাতী হামলা হয়েছে তাতে হতাহতের সংখ্যা অনেক বেশি। এই হামলায় 40 জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত হয়েছে। এই ঘটনার পর দুই দেশকে আবার মুখোমুখি করেছে। শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি যদি কিছু ভুল বলে থাকি তবুও কমেন্ট করে জানাবেন, আমি ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছ থেকে।
অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। কথা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।